নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে আজকে 2022 প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের একটা বিশাল জনসমাবেশ ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল মহাশয়ের কাছ থেকে জানা যে কবে তাদের নোটিফিকেশন অর্থাৎ ইন্টারভিউ প্রসেসের নোটিফিকেশন প্রদান করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। কারণ এর আগে বহুবার তিনি বলেছেন যে আমরা বিভিন্ন স্কুল দপ্তরগুলো থেকে বা স্কুল শিক্ষা দপ্তর থেকে আমরা ভ্যাকেন্সি লিস্ট আপডেট নিচ্ছি এবং তারপরেই আমরা নোটিফিকেশন দেব। সেই মর্মেই কিন্তু 2022 স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আজকে উপস্থিত হয়েছিলেন তাদের নিয়োগের দাবিতে। কারণ তারা এটা অবশ্যই বুঝতে পেরেছিলেন যে 2025 সালের পরেই 26-এ ভোটের প্রসেস শুরু হবে, বিধানসভা ভোট। অতএব 25-এর আগে যদি ইন্টারভিউ না নেওয়া হয় তাহলে কিন্তু 2026-এর পরেও আর নিয়োগ হবে না বা নিয়োগ প্রসেসে আসতে পারবেন না। তারা সেই 2017 সালের পর থেকেই কিন্তু একটাও মূলত প্রাইমারি টেট দিতে পারেননি। শেষ প্রাইমারি টেট 2022 সালে মূলত তারা দিয়ে পাশ করে আছেন। 2023-এ যে প্রাইমারি টেট হয়েছিল তার রেজাল্ট এখনো আউট করেনি এই পর্ষদ। তো তাদের দাবি ছিল 2022 যারা টেট কোয়ালিফাইড করেছেন সেই ক্যান্ডিডেটদের যাতে ইন্টারভিউ প্রসেসের মধ্যে নিয়ে আসা হয়, এবং সেই মর্মে কিন্তু তারা আজকে মূলত পর্ষদের সামনে গেটের কাছে মূলত অবস্থান বিক্ষোভে বসে গেছিলেন। কারণ যেহেতু পর্ষদ সভাপতি তাদের সঙ্গে দেখা করবেন না প্রথমেই বলে দিয়েছিলেন, তো সেই মর্মে তারা কিন্তু গেটের সামনে মূলত আন্দোলনেই বসে পড়েন এবং তাদের দাবিগুলো জানানোর জন্য তারা মূলত সেখানে কথা বলেন। কিন্তু সেখান থেকে কোনো পারমিশন আসে না। তো সেই মর্মে কিন্তু তাদের সেই যে শিক্ষক যে নিয়োগ, তাদের যে নিয়োগ করতে হবে এবং তাদের যেটা মূল দাবি যে প্রায় 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে প্রয়োজনে বিভিন্ন রকম যে স্কুলগুলো রয়েছে যেখানে 1 to 5 প্রাইমারি এডুকেশনের আন্ডারে পড়ে, সেখানে সেই 4 পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে সেগুলোকে 5 ক্লাসে মূলত উন্নীত করতে হবে এবং সেগুলোকে উন্নীত করার মধ্য দিয়ে সিট ভ্যাকেন্সি বাড়ানোর মধ্য দিয়ে মূলত 50,000 মতো শিক্ষক নিয়োগ করতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে এই পরীক্ষা কিন্তু দিয়েছিল প্রায় 6,20,000 মতো পরীক্ষার্থী 2022 সালে প্রাইমারি টেট, এবং সেখান থেকে পাস আউট করেছিলেন প্রায় 1,50,000-এর কাছাকাছি। এবং তার ভিতর থেকে কিন্তু বিএড এর অনেক ক্যান্ডিডেটরাই পাস করেছেন। তারা যদিও মূলত এই প্রাথমিক যে শিক্ষকতার যে অধিকার সেখান থেকে কিন্তু তারা মূলত বঞ্চিত হয়ে গেছেন, তারা মূলত বেরিয়ে গেছেন সুপ্রিম কোর্টের অর্ডারের কারণে। তো সে কারণে শুধুমাত্র ডিএলএডি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের সংখ্যাটাও প্রায় 1 লক্ষের কাছাকাছি। তো তাদের দাবি ছিল যে তাদেরকে যাতে এই ভোটের আগে মূলত ইন্টারভিউ প্রসেসের মধ্যে নিয়ে আসা যায়। যদিও পর্ষদের সূত্র থেকে বিভিন্নভাবে জানানো হয়েছে যে তাদের এই ইন্টারভিউ প্রসেস কোনোভাবে নেওয়া সম্ভব নয়। কারণ এখন ওবিসি কেস মূলত যেটা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে রাজ্য সরকার মূলত 3 মাস সময় চেয়েছে ওবিসি নতুন করে সার্ভে করার জন্য। তো ওবিসি কেসের জন্য কিন্তু সমস্ত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে এবং ইন্টারভিউ প্রসেস বলুন বা রিক্রুটমেন্ট প্রসেস এন্টায়ার সবই কিন্তু বন্ধ আছে। কিন্তু পরীক্ষার্থী বলবো না, যারা চাকুরি প্রার্থী, কারণ তারা পরীক্ষায় পাস আউট করেছেন শুধু ইন্টারভিউর জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের দাবি ছিল মূলত একটাই, সেটা হচ্ছে যে ওবিসি যেটা বিষয় রয়েছে সেটা তো নিয়োগ প্রসেসের সময় দেখা হয়, কিন্তু যারা পাস আউট করে গেছেন তাদেরকে দিয়ে ইন্টারভিউ প্রসেস কেন করানো যাবে না, এবং ইন্টারভিউ প্রসেসের পর সিলেক্টিভ ভাবে ক্যাটাগরিলি ভাগ করা যেতে পারে। যারা ওবিসি থেকে হয়তো বাদ যাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে নিয়োগ প্রসেস করানো যেতে পারে। যেহেতু নিয়োগ প্রসেসটা 1 মাসের মধ্যে কমপ্লিট হবে না, কারণ ফেজ ওয়াইজ কিন্তু ইন্টারভিউ হওয়ার কথা এবং ইন্টারভিউ গুলো একটা লং টার্ম প্রসেস। সুতরাং এই ওবিসি কেসটিকে সাবজেক্ট টু আউটকাম রেখে নোটিফিকেশন নিয়ে আসুন এবং সেই নোটিফিকেশনের মধ্য দিয়ে মূলত নিয়োগ প্রসেস শুরু করুন বা ইন্টারভিউ প্রসেস শুরু করুন। কারণ ইন্টারভিউ প্রসেস একটা লং টার্ম প্রসেস। এই দাবিকে সামনে রেখে তারা গেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে প্রচন্ড গন্ডগোল হয়। পুলিশ এসে ওনাদেরকে এক প্রকারে ধস্তাধস্তি করে বা তুলে নিয়ে গিয়ে মূলত বিধাননগর থানায় নিয়ে চলে যান। তো যেখানে চাকুরি প্রার্থীরা তারা চাকরির দাবি করছেন, তারা মূলত যাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রতি বছর বিভিন্ন ডিএলএডি কলেজগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে মূলত ছাত্রদেরকে ট্রেনিং করাচ্ছে, অথচ তাদের যদি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার ক্ষমতা থাকে তাহলে এত ডিএলএডি কলেজগুলোতে কেন আপনারা এত
ছাত্রছাত্রীকে ভর্তি করাবেন, সেখানে কি ব্যবসা বা বিজনেসের বিষয় রয়েছে? পরিস্থিতি খুবই ভয়ঙ্করের দিকে এগোচ্ছে এবং একটি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ যদি আমরা প্রত্যেকে হই, আর এত বছর ধরে রিক্রুটমেন্ট প্রসেস গুলো বন্ধ, এদিকে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাচ্ছে, কিছু জন চাকরি পাচ্ছেন না, এমন একটা পরিস্থিতিতে কিন্তু আমাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে এবং এই ধরনের জায়গাগুলোতে কিন্তু অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত। আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কি স্টেপ নেওয়া যেতে পারে বা কি ভাবে মূলত এই রিক্রুটমেন্ট প্রসেস গুলোকে শুরু করা যেতে পারে বা সরকারকে বা পর্ষদকে বাধ্য করা যেতে